বঙ্গোপসাগরে কবালতি জল ধরে। নেতাজি একদম উপস্থিত বুদ্ধি খাটিয়ে বললেন সুভাষচন্দ্র বসু যে স্যার মানে বালতির আকারটা বলবেন স্যার। বলছি মানে, বলছে স্যার বালতির আকারটা বলুন স্যার, বঙ্গোপসাগরের মতো বালতি হলে স্যার এক বালতি জল ধরবে। তাদেরকে দুটো জিনিসের উপরে লক্ষ্য রাখতে, একটা হচ্ছে ডেমনস্ট্রেশন আর কমিউনিকেশন অর এবং টিচিং অ্যাপটিটিউড। এই যে এসএলএসটি প্রাইমারি রেখে এই যে এসএলএসটি টাইপের এই আর কি স্টাডি ম্যাট, এই বড় আর কি স্টাডি ম্যাট টাইপের প্রশ্ন উত্তর করে দেয়া আছে। হ্যাঁ, মানে বিগত বছর কেমন প্রশ্ন ধরেছিল সেরকম ধরনের এটা আছে। প্রশ্ন করা হয়েছিল যে আপনি কোন পার্টি করেন, কাকে ভোট দেন, বা তখন বামফ্রন্টের সময় স্যার বামফ্রন্টকে ভোট বা স্যার তৃণমূলকে ভোট দিই। অ্যাকচুয়ালি টেস্ট অফ নেচার জানতে চেয়েছিল এই শিক্ষক মশাইয়ের শিক্ষকোচিত মনোভাব আছে নাকি বিদ্যালয়ে গিয়ে রাজনীতি করবে। মাস্টার মশাই, এসএসসির যে পরীক্ষা, সেই পরীক্ষা আমরা দেখেছি ইতিমধ্যে হয়ে গেছে। নভেম্বরের শুরুতেই রেজাল্ট প্রকাশ হওয়ার কথা, এরপরে শুরু হবে ইন্টারভিউ। অনেকে আশঙ্কিত যে তারা আদৌ চাকরিটা পাবেন কি পাবেন না সেই নিয়ে অনেকে চিন্তিত। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে তারা কিভাবে ইন্টারভিউ পাস করতে পারেন, কিভাবে তারা চাকরিটা পেতে পারেন, সেই জন্য আপনার পরামর্শ কি তাদের উদ্দেশ্যে? দেখুন, যেসব যেসব পরীক্ষার্থী যারা পরীক্ষা দেবেন, মানে পরীক্ষা দেওয়া মানে এটা ইন্টারভিউ এর জন্য যারা 20 নম্বরের জন্য যারা হাজির হয়েছে, তাদেরকে দুটো জিনিসের উপরে লক্ষ্য রাখতে, একটা হচ্ছে ডেমনস্ট্রেশন আর কমিউনিকেশন অর এবং টিচিং অ্যাপটিটিউড। এই যে ডেমনস্ট্রেশন, যে ভালো পড়ান বা যে পড়াই অভ্যাস আছে সে ভালো কিন্তু বড় একটা পড়াতে পারবে। মানে ডেমনস্ট্রেশন মানে জীবনের কোনো ঘটনা, কোনো বস্তু, কোনো কাজকে সহজ সরলভাবে বোঝানো, অথবা কোনো বিষয়বস্তুকে সুন্দরভাবে গুছিয়ে গোছানো আকারে সবার সামনে তুলে ধরা। যে এটার কথা হচ্ছে শিক্ষক মশাই যে এই বাক্য পড়ে যায় এত বছর পরে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, এরা না, শিক্ষক মশাইরা শব্দ দিয়ে ছবি এঁকে বোঝাবেন। সেটা কিন্তু ওই বোর্ড মেম্বারদের কিন্তু ওরকম ভাবে শব্দ দিয়ে ছবি এঁকে কিন্তু বোঝাতে হবে যে মানে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকার মধ্যে যে আদর্শগত মিল, জ্ঞান দানের আদান প্রদান, সেইটা কিন্তু বোর্ড মেম্বার আর যিনি পরীক্ষার্থী তার মধ্যে কিন্তু এটা অবশ্যই হওয়া দরকার। এবং এখানে যে নানা ধরনের প্রশ্ন, আপনি তো আমরা জানি বামফ্রন্টের সময় থেকে শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত ছিলেন। আপনার কাছে আমার আর একটু পরিষ্কার করে প্রশ্ন থাকবে যে নানা ধরনের প্রশ্নের কথা আপনি বলছিলেন, ঠিক কি কি প্রশ্ন আসে, কোন কোন ধরনের, মানে সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন, বর্তমান কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে প্রশ্ন, রাজনৈতিক প্রশ্ন, কি কি প্রশ্ন? এক্ষেত্রে সংক্ষেপে যদি কয়েকটা প্রশ্নের কথা উল্লেখ করতেন। দেখুন, সবার আগে পাঠক বন্ধুদের জানাচ্ছি, দর্শক বন্ধুদের জানাচ্ছি, হ্যাঁ দর্শক বন্ধুদের জানাচ্ছি যে কোন প্রশ্ন পার্টিকুলার ধরবে সেটা কিন্তু বোর্ড মেম্বারদের উপর নির্ভর করে, আপনার উপরে নির্ভর করছে। অর্থাৎ বিদ্যার্থীর উত্তরের ভিত্তিতে প্রশ্ন, আপনি যেরকম উত্তর দেবেন তার ভিত্তিতে কিন্তু প্রশ্ন আসবে। হ্যাঁ, যেমন ধরুন একজন এই অনেক আগের ছাত্র, সে দুবার পরীক্ষা দিয়েছে, 3বার পরীক্ষা দিয়েছে, কিন্তু ওই শুধু নিজেকে বিরাট জাহির করে বলে সে কিন্তু পাস করতে পারলো না। বামফ্রন্টের আমলের সময় ছিল। তাকে প্রশ্ন করেছিল, মামুলি প্রশ্ন 15টা করে, তার ভিতরে একটা প্রশ্ন, আপনার বাবা কি করেন? তাহলে আমার বাবা বিখ্যাত হোমিওপ্যাথি ডাক্তার, শুধু হোমিওপ্যাথি ডাক্তার না, বিখ্যাত হোমিওপ্যাথি ডাক্তার। আমার বাবার কাছে স্যার অনেক মন্ত্রী এমএলএ তারা কিন্তু আমার বাবার পেশেন্ট। এই যে দেখেছে এই ছাত্রটা, এই শিক্ষক মশাই বিদ্যালয়ে গিয়ে শুধু নিজের গল্প করবে। তারপরে বললো আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কি কি কোয়ালিটি আছে আপনার ফ্যামিলির, আপনার মায়ের? সে তার মা নিয়ে বলতে শুরু করে দিল। স্যার আমার দাদা কিন্তু মানে কেরলে চাকরি করে একটা কোম্পানিতে, এবং সমস্ত কিছু আমার দাদার উপরে ছেড়ে দিয়ে চলে যায়।
এরা ওই বুঝে গিয়ে দেখলো এ কতটা বিদ্যালয়ের পরিবেশটাকে কলঙ্কিত করবে, কলুষিত করবে, করে তাকে ছেড়ে দেওয়া হলো। সে ফেল। অর্থাৎ আমাকে সবসময় চেষ্টা করতে হবে কি করে ওনাদের প্যাঁচ থেকে আমি বার হয়ে আসবো, সঠিক এবং সেরা উত্তর, বুদ্ধিদীপ্ত উত্তর দিয়ে বোর্ড মেম্বারদের মন এবং মস্তিষ্ককে স্বস্তি এবং শান্তি এবং আপ্লুত করে আমি আনন্দের সঙ্গে বার হয়ে আসবো। এইটা যদি থাকে তাহলে ঠিক আছে। যেমন ধরুন রাজনীতির প্রশ্ন থাকে, যদি সেগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই থাকবে। কারো ধরতে পারে, কারো নাও ধরতে পারে, তবে সবার ধরবে এমন কোনো কথা না। বামপটের সময় 2-3 বছরের একটি কথা আমি বলছি। প্রশ্ন করা হয়েছিল যে আপনি কোন পার্টি করেন, কাকে ভোট দেন। সবাই ভেবেছে তিনজন মানে এখন তৃণমূলের সময় বা তখন বামপন্থের সময়, স্যার বামপন্থকে ভোট দিই বা স্যার তৃণমূলকে ভোট দিই। অ্যাকচুয়ালি টেস্ট অফ নেচার জানতে চেয়েছিল এই শিক্ষক মহাশয়ের শিক্ষকোচিত মনোভাব আছে নাকি বিদ্যালয়ে গিয়ে রাজনীতি করবে। এখানে কি উত্তর হবে? উত্তর হবে স্যার ভারতীয় সংবিধান অনুযায়ী আমি একটা নাগরিক, ভোট কোন রাজনৈতিক দলে ভোট দেওয়া আমার গণতান্ত্রিক অধিকার, সংবিধান বলে। আর স্যার কাকে ভোট দিচ্ছি সেটা গোপন রাখাও সাংবিধানিক অধিকার। তখনই কিন্তু বুঝলো, খুব বুদ্ধিদীপ্ত উত্তর দিয়ে দিল। এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, এই প্রশ্নের উত্তর কি বইয়ে লেখা থাকে বা কলেজ স্ট্রিটে, আপনার চেম্বারে আমরা এই মুহূর্তে রয়েছে, কলেজ স্ট্রিটে তো বিভিন্ন ধরনের বই রয়েছে, এই প্রস্তুতি নেওয়ার জন্য কি কোনো বই এই কলেজ স্ট্রিটে আসলে পাওয়া যায়? দেখুন আমার একটা স্টাডি ম্যাট আছে, আপনি জিজ্ঞেস করেছেন, কিন্তু স্টাডি ম্যাট কিনলে যে পাস করবে এমন তো কোনো কথা নয়, কোনো বই কিনলে যে পাস করবে। ইন্টারভিউ কিন্তু বই পড়ে কিন্তু সে যে কমন পাবে এমন কোনো কথা নয়, সেই রকম ধরনের আসতে পারে। না, আপনার তো চাকরি প্রস্তুতি সম্পর্কে বিভিন্ন বই আমরা এর আগে দেখেছিলাম, মানে এখন বই বের করেননি, এখন কি বের করেছেন? ওই তো স্টাডি ম্যাট টাইপের, যে এই যে এসএলএসটি প্রাইমারি র্যাক, এই যে এসএলএসটি টাইপের, এই আর কি স্টাডি ম্যাট, এই বড় আর কি স্টাডি ম্যাট টাইপের, প্রশ্ন উত্তর করে দেয়া আছে। হ্যাঁ, মানে বিগত বছর কেমন প্রশ্ন ধরেছিল সেরকম ধরনের এটা আছে। আপনি বললেন বলে আমি এটা দেখালাম, কিন্তু কোনো বই পড়ে ইন্টারভিউতে বাজিমাত করা কিন্তু কষ্টকর। এই বই সাহায্য করতে পারে কিন্তু চাকরি দেবে বলা যাচ্ছে না, কারণ কয়েক লক্ষ প্রশ্ন করে গেলেও সেই রকম ধরনের প্রশ্ন ধরলো না, তার আশেপাশ থেকে ছড়িয়ে ছিটিয়ে চলে গেল। অর্থাৎ তাকে টিচিং অ্যাপটিটিউড সম্বন্ধে জানতে হবে, এবং আমি তো জ্ঞানী নয় যে আমি বইটা বার করব। আমি কিছু করেছি, এডুকেশনের 3 জন আমার ছাত্রছাত্রী, তারা শিক্ষক শিক্ষিকা, এখন হেডমাস্টার হয়ে গেছে, তারা কিন্তু এটা করেছে, তারা করেছে। এডুকেশনের জ্ঞান তো আমার নেই, তারা এই সমস্ত টিচিং অ্যাপটিটিউডের জ্ঞান তাদের এটা করছে। যে সুতরাং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বই পড়ে কিন্তু সে সফল কাম করবে এমন কোনো কথা নয়। তাকে কিন্তু কোন শিক্ষক মশাই যিনি কিন্তু 2-3 বার ইন্টারভিউ বোর্ডে ফেস করেছে, তার কাছে গিয়ে জানতে হবে যে কিরম কিরম হতো। সে তো 2-3 বার গেছে, তার একটু অভিজ্ঞতা আছে। আগে এরকম ভয় হয়, পরে এরকম ভয় হয়, কত পাবো, কি পোশাক পরে গেছিলাম আমি, এই করেছিলাম, এই জিনিসগুলো সব ব্যক্তিগতভাবে সে কিন্তু বলে দেবে। কারণ অভিজ্ঞ ব্যক্তির কাছে না গেলে কিন্তু এটা কিন্তু কোনোভাবে সম্ভব নয়। কারণ একমাত্র ইন্টারভিউয়ে যে ওর খাওয়া, তার কাছে গেলে সে কিন্তু সঠিক তথ্যটা দিতে পারবে। এবং দেখুন, একটি ছেলেকে একবার প্রশ্ন করেছিল যে তুমি বর্তমানে কি করো, আপনি বর্তমানে কি করেন। এখানে আমি মারাত্মকভাবে ছেলে মেয়েদের সাবধান করে দিচ্ছি, ওখানে গিয়ে যেন বেশি বাহাদুরি না দেখায়। সে বলে আমি পড়াই। বলছে কোন ক্লাস? বলছে আমি নিচের ক্লাস পড়াই না, 11-12 পড়াই না, আমি অনার্স মাস্টার ডিগ্রির ইতিহাস পড়াই। ব্যাস, 3 জন বোর্ড মেম্বারের মটকা গরম হয়ে গেল। তার উপরে অহরহ প্রশ্ন করতে শুরু করলো, জ্ঞানীদের উপরে মাতব্বরি।
এমন প্রশ্ন শুরু করলো যে সে আর উত্তর দিতে পারলো না, অনেক কিছু মনটা খারাপ করে সেখান থেকে চলে গেল। তাহলে আমি কি বলবো, যে আমি চাকরির পরীক্ষার পড়াশোনা করছি, মিটে গেল। আমার উত্তরের ভিত্তিতে প্রশ্ন, তিনি প্রশ্ন করতে পারেন তাহলে একদম টিউশনই পড়াও না স্যার, ওই 1-2 এর কয়েকজনকে পড়ায়, মিটে গেল। 1-2 নিয়ে তাদের ধারণা একটু কম আছে, তাদেরকে অসম্মান করছি না, কিন্তু মাস্টার ডিগ্রি অনার্স পড়ায়, তারা তো অধ্যাপক। ব্যাস। এই যে অনেকেই জিনিসটা মারাত্মকভাবে ভুল করে, এটা টেকনিক্যাল জিনিস, হয়তো রিটেনে খুব ভালো নম্বর পেয়ে এসছে, কিন্তু এখানে এসে একদম পুরো মাথা হেট হয়ে গেছে। যে এই ব্যাপারে একটা আপনার বলতে চাই শেষ, কিভাবে সহজ সরল ভাবে বুদ্ধিদীপ্ত উত্তর দিয়ে ওখান থেকে বেশি নাম্বার নিয়ে চলে আসবো। এবং এই 3 জন কিন্তু ছাত্র বা ছাত্রী, সামনে যে এসছে ও কিন্তু শিক্ষক শিক্ষক, ওটারও ভুলে যায়। পশ্চিমবঙ্গ সরকার এই 3 জন শিক্ষক শিক্ষিকাকে, 2 জন ছাত্র ছাত্রীকে বলেছে তোমরা যাও তো, অনেকগুলো অনেকগুলো টিচার আসবে, তারা তাদের তোমরা ইন্টারভিউ নেবে, কে থাকলে তোমাদের স্কুলে খুব ভালো তোমাদের পড়া তৈরি হবে, বোঝাবে ভালো। 3 জন মিলে বলে দিলে এই টিচার ভালো। এবারে সেটা বলছি যে প্রশ্নটা কিভাবে দেবো। নেতাজি সুভাষচন্দ্র বোসকে একবার আইসিএস পরীক্ষার জন্য তিনি ইংল্যান্ডে গেছিলেন, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। তাকে প্রথম প্রশ্ন করা হয়েছিল, আপনার দেশে বে অফ বেঙ্গল আছে না, বঙ্গোপসাগর, হ্যাঁ, বঙ্গোপসাগরে কবালতি জল ধরে। অন্য ছেলেরা হলেই তো ভ্যাকা চাকা মেরে যেত, সেটা কি করে বলবো স্যার, বুঝতে পারছি না। নেতাজি একদম উপস্থিত বুদ্ধি খাটিয়ে বললেন সুভাষচন্দ্র বসু যে স্যার মানে বালতির আকারটা বলবেন স্যার। বলছে স্যার বালতির আকারটা বলুন স্যার, বঙ্গোপসাগরের মতো বালতি হলে স্যার 1 বালতি জল ধরবে, আর যদি মানে বঙ্গোপসাগরে হাফ বালতি হয়, হাফ যদি জল হয়, হাফ বালতি হয়, হাফ অর্ধেক হয়, তাহলে স্যার 2 বালতি হয়ে যাবে অবস্থা। অবাক হয়ে গেছে, এটাই তো প্রকৃত মেধাদীপ্ত উত্তর। কিন্তু সেই উত্তরটা অনেক ছেলে মেয়ে সঠিকভাবে সেখানে দিতে পারছে না, তার কারণ তারা ট্রেনিংটা তো নিতে হবে ঠিক সময়, ঠিক লোকের কাছে, ঠিক ব্যক্তির কাছে। বলছি না যে আমি ট্রেনিং খুব ভালো দিতে পারি, তা তো নয়। বামপন্ডের সময় যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতাই আমার সম্বল, সেইটা থেকেই ছেলেমেয়েরা এইভাবে পরীক্ষা, এইভাবে প্রবেশ করবে, এইভাবে প্রস্থান করবে, হ্যাঁ, এইভাবে নমস্কার করবে, কি এইভাবে কি করবে। কেউ বলে আমি মুসলমানের ছেলে, আমি সালাম কেন দেবো না, হ্যাঁ, এগুলো তো 3-4 ঘন্টার ব্যাপার সবকিছু বলার, সেটা তো আপনার চ্যানেল এত কম সময়ের মধ্যে আমি বলতে পারবো না। যে তাদেরকে এই সম্বন্ধে একটু ছোটখাটো অভিজ্ঞতা নিতে হবে এবং পোড় খেতে হবে, তাহলে কিন্তু তারা এবছর সফল হবে। অনেক অনেক ধন্যবাদ।